আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আজকে একটি নতুন আইটেম রান্না করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে অনেকগুলো শাক রাখা আছে। আর এই শাকটার নাম আপনারা কে কে চিনেন আর কে কে চিনেন না আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই শাকটি হচ্ছে পুঁই শাক। এই শাক আমাদের গ্রামের বাড়ি মানে আমার বাবার বাড়িতে এমনি হয়ে থাকে। আর আমি ঢাকাতে এই শাকগুলো অনেক টাকা দাম দিয়ে কিনে খেয়ে থাকি। এই শাকটা আমি 1 কেজি কিনেছিলাম 50 টাকা দিয়ে। এতই শাকের দাম দিন দিন বেড়ে চলছে যে খাওয়ার বাইরে চলে যাচ্ছে, মানে হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। তবু খেতে হবে আমাদের, কারণ শাকসবজি খেলে শরীরের জন্য খুবই ভালো এবং উপকারী। তো আমি এই শাকটি কিভাবে রান্না করব আপনাদের আজকে সেটাই দেখাবো। এই শাকটি আমি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমার শাকগুলো যতই দাম হোক না কেন কিন্তু একদম ফ্রেশ আর টাটকা ছিল। তো শাকগুলো আমি প্রথমেই ডাটা থেকে পাতাগুলো বেছে নিচ্ছি, মানে শাকগুলো আগে ঠিকঠাকভাবে বেছে নিব। এক এক করে শাক বাছা শুরু করে দিয়েছি। এরপরে শাকের পাতা বাছা হয়ে গেলে আমি ডাটাগুলো বটির মাধ্যমে কেটে নিব। আপনারা চাইলে বটি ইউজ করতে না পারলে আপনারা চাকু বা ছুরির মাধ্যমে এটাকে পরিষ্কার করে নিতে পারেন। এই ডাটার সাথে এক ধরনের আঁশ লাগানো থাকে, সেই আঁশটা আমাদের শরীরের জন্য খুব উপকারী। কিন্তু আমার হাজব্যান্ড এই আঁশটা একদমই খেতে পারে না, আর আমি খেতে পারি, কিন্তু ওর জন্যই আমাকে আঁশটা ছাড়িয়ে রান্না করতে হবে। আর এই আঁশটা একটু পিছলে টাইপের। যে কোনো রকমের শাক বাছতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে, এজন্য আমি হাতে সময় নিয়ে শাক বাছতে এসেছি। আপনারা চাইলে শাকটা যেদিন রান্না করবেন তার আগের দিন এটা কিনে বেছে তারপর পরিষ্কার করে ফ্রিজে বা একটু পানি ছিটা দিয়ে রাখতে পারেন, তাহলে শাকগুলো টাটকা থাকবে। আমার ফ্রিজ আছে, এজন্য আমি শাকটা ফ্রিজেই কিনে এনে রেখেছিলাম। এখন পরের দিন রান্না করব। এখন শাকটা আমি সুন্দর করে বেছে নিচ্ছি। এই শাকটা খাওয়া কিন্তু খুবই উপকারী। এই সবুজ শাকটার আরও একটি কালার আছে, সেটা হচ্ছে লাল কালার। আমি দেখলাম শাকটা যখন কিনেছি দেখলাম যে এর মধ্যে লাল আর সবুজ ডাটা মিক্সচার করা শাক, মানে ভিটামিন আরও বেশি পাওয়া যাবে এই শাকটা থেকে।